আজ বলবো বুধ গ্রহের জন্ম বৃত্তান্ত। বুধ হচ্ছে বৃহস্পতির অবৈধ সন্তান। তো সেটা কি কি সেই জন্ম বৃত্তান্ত? বুধকে আমরা জ্যোতিষীতে যুবরাজ বলি। বুধবার যাদের জন্ম তাদের কিন্তু বয়স বাড়লেও তাদের কিন্তু দেখতে ছোট লাগে। অনেক বয়সের ছেলে মেয়ে দেখবেন বুধের জাতক জাতিকাদের, তাদের দেখতে অনেক ছোট লাগে। 40 বছর বয়স হয়ে গেল তাদের 25 বছর বলে চালানো যায়। তো বুধ হচ্ছে ছোট গ্রহ। এর জন্মবৃত্তান্ত। বৃহস্পতিদেবের বউয়ের নাম ছিল তারা। বৃহস্পতিদেব মোটেই রোম্যান্টিক ছিলেন না। তো বৃহস্পতির গৃহে তারা কিন্তু খুব একটা যে খুশি ছিল বলা যাবে না। যাই হোক, তারা তো এইভাবেই ছিলেন। এদিকে চন্দ্রদেব ছিলেন ভীষণ সুন্দর, কান্তিময়, সুন্দর চেহারার সুপুরুষ একজন যুবক। তারা কিন্তু তার প্রেমে আকৃষ্ট হয়। আকৃষ্ট হয়ে তারা কিন্তু নিজের স্বইচ্ছাতেই চন্দ্রের সঙ্গে একদিন বৃহস্পতির ঘর ছেড়ে চলে যান। এদিকে তো বৃহস্পতিদেব তো তখন খুব রেগে গেলেন। আর বৃহস্পতিদেবের পাশে সমস্ত দেবতারা এসে দাঁড়ালেন যে না, এটা তো ঠিক করেনি চন্দ্রদেব, কেন তার বউকে নিয়ে যাবে। কিন্তু তারা কিন্তু স্বইচ্ছায় গিয়েছিল, চন্দ্রদেব মোটেও জোর করে নিয়ে যায়নি। যাই হোক, তো হলো চন্দ্রদেব একা, চন্দ্রদেবের পাশে কেউ ছিল না। সমস্ত এরা এর পাশে মানে দেবতারা বৃহস্পতির পাশে এসে দাঁড়ালো। তো যাই হোক, সমস্ত দেবতারা তো তারাকে গিয়ে বোঝালো যে অবশ্যই তুমি চলে এসো। হ্যাঁ, এটা তো ঠিক নয়, এটা তুমি নৈতিক কাজ করোনি। কেন তুমি বৃহস্পতির ঘর ভেঙে একজনের বউ হওয়া সত্ত্বেও তুমি আরেকজনের সাথে চলে গেলে। যাই হোক, তারা তো সবাই মিলে করতে তারা ফিরে এলেন এবং বৃহস্পতি দেবের ঘরে ফিরে এলেন। কিন্তু তখন তারা প্রেগনেন্ট ছিল। সেই তারার যে এক মানে পুত্র সন্তান হলো, তার নাম হলো বুধ। এখন বৃহস্পতিদেব তো জিজ্ঞেস করলেন যে বুধের পিতাকে। তখন তারা বললেন যে বুধের পিতা হচ্ছে গিয়ে চন্দ্রদেব, এবং চন্দ্রদেব খুশি খুশি সেই পুত্রকে নিজের পুত্র বলে মেনে নিলেন। এবং সেই জন্য বুধ কিন্তু অ্যাকচুয়াল তো চন্দ্রদেব তার পিতা, কিন্তু হলেও কী হবে, মানে সামাজিকভাবে তো বৃহস্পতির ছেলে নয়, তাই তাকে অবৈধ সন্তানই বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, উনি কিন্তু চন্দ্রদেব আর তারার ছেলে। কিন্তু এটা তো নৈতিকতার দিক দিয়ে মানা হলো না। যাই হোক, এই ছিল বুধের জন্ম বৃত্তান্ত।